আসসালামু আলাইকুম। সোহেল আইটি সাপোর্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আম, যেটা শেখাবো বা যেটা দেখাবো সেটি হচ্ছে আমার ভিডিওতে কম্পিউটার ফার্স্ট ক্লাস নাম দিয়ে একটি ভিডিও ক্লাস আছে। তো ওটার ধারাবাহিকতায় আজকে আমি কম্পিউটার সেকেন্ড ক্লাসে কিছু জিনিস দেখাবো। এটি মূলত আপনার যারা বেসিক ধারণা অর্জন করতে চাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। তো ওরা এগুলো ফলো করলে আশা করি বেসিক অনেক কিছু জানতে পারবে এবং নিজেকে স্কিল হিসেবেও প্রেজেন্ট করতে পারবে। তো কম্পিউটার ফার্স্ট ক্লাসে আমি যেটা দেখাইছিলাম সেটি হচ্ছে অ্যাবাউট সেভ আর কি, হাউ টু সেভ এ ফাইল ইন এমএস ওয়ার্ড। তো আমি আজকে এমএস ওয়ার্ডে ফাইল সেভ করার পরে স্বাভাবিকভাবে ফাইলকে ওপেন করতে হয়। বিভিন্ন সময় ফাইলকে ওপেন করতে হয়। তো সে ফাইল কিভাবে ওপেন করবেন, সেভ করা ফাইল কিভাবে ওপেন করবেন সেটি আপনাদেরকে দেখাবো, বিভিন্নভাবে দেখাবো। তো যেটি আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটি অ্যাপ্লাই করবেন। তাহলে আমি প্রথমে যেটা এখন দেখাবো সেটি হচ্ছে, মনে করলাম আপনি ওয়ার্ডে একটি ফাইল সেভ করছেন, এখন সেই ফাইলটা কীভাবে ওপেন করবেন। হ্যাঁ, তো যেহেতু আপনি ফাইলটা ওয়ার্ডে সেভ করছেন তাহলে প্রথমে আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করি। তো আপনি কীভাবে প্রথমে ওয়ার্ড ফাইলটাকে ওপেন করবেন, আমি সব সময় বলে থাকি যে আমরা কিছু জিনিস কিবোর্ডের মাধ্যমে করতে পারলে জিনিসটি আপনার জন্য খুব তাড়াতাড়ি হয়। এবং কিবোর্ডের মাধ্যমে আপনি যখন কোনো জায়গায় প্রেজেন্ট করবেন কোনো কাজ, কম্পিউটার কোনো কাজ যখন কিবোর্ডের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে প্রেজেন্ট করবেন তখন সেটি নিজেকে আর স্কিল করার একটা সুযোগ থাকে, কেমন? তো আমি এখন যেটা করব, বা আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে কোনো প্রোগ্রাম ওপেন করার সময় আপনি কিবোর্ডের সার্চের মাধ্যমে ওপেন করুন, তাহলে সেটি আপনার জন্য খুব সহজ হবে। আদারওয়াইজ আপনাকে কোনো একটি প্রোগ্রাম ওপেন করতে গেলে হয়তো বা অনেক সময় লাগে। হ্যাঁ, তাহলে আমি যেটা করতে যাচ্ছি, সার্চের মাধ্যমে প্রোগ্রামটা ওপেন করি। এমএস ওয়ার্ড প্রোগ্রামটা সার্চের মাধ্যমে, আমি আগেও বলছি এখনও বলি, সার্চের মাধ্যমে যখন আমি ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করব তখন কিবোর্ডে একটি উইন্ডোজ বাটন থাকে কিংবা স্টার্ট বাটন থাকে। উইন্ডোজ টাইপের একটা দেখবেন কি আছে একদম কিবোর্ড একদম নিচে। আমি সেই কিবোর্ড থেকে স্টার্ট বাটনটা একবার প্রেস করলাম। প্রেস করার পর যেহেতু আমি ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করব, আমি জাস্ট WO লিখে এন্টার দিলেই ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হবে। আমি এখন যে ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতেছি সেটি হচ্ছে ওয়ার্ড প্রোগ্রাম বা অফিস ভার্সন 2010। 2007-এও সেম এভাবে সার্চ বাটনে ক্লিক করলেও আপনি চলে আসবে। 2016, 13 যেটা আছে ভার্সন, সেগুলো তো সার্চ বাটন WO লিখে হয়তো বা 13 বা 16-এ হয়তো একটা এন্টার দিতে হয়। আর আমার এটা যেমন ধরুন করে এন্টার দিতে হয় না, জাস্ট WO লিখে এন্টার দিলাম, তারপর ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হয়ে গেছে। 2013 এবং 16-এ WO লিখে এন্টার দেওয়ার পর হয়তো আরেকবার এন্টার দিতে হয়। তো এভাবে আমরা ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করব। এখন যেটা হচ্ছে কি, ফাইল কিভাবে ওপেন করবেন, সেভ করা ফাইল কিভাবে ওপেন করবেন। তো আমি আগেও বলছি যে বিভিন্নভাবে ফাইলকে ওপেন করতে পারবেন আপনি। আমি জাস্ট একটা আপনাদেরকে প্রেজেন্ট করাচ্ছি। প্রথমে আমি ম্যানুয়ালি কিংবা মাউস দিয়ে কীভাবে ফাইল ওপেন করবেন সেটি দেখাচ্ছি। মনে করলাম আমার ফাইল নেম হচ্ছে ডগ। হ্যাঁ, তাহলে আমি একটা ফাইল সেভ করছি যেটা ফাইল নেম হচ্ছে ডগ। তাহলে আমি প্রথমে ম্যানুয়ালি ফাইল ওপেন করি। ফাইলে ক্লিক করলাম। কোনো ভার্সনে হয়তো হোম থাকবে কিংবা অফিস বাটন থাকবে, সেখানে ক্লিক করবেন। আমার এই ভার্সনে ফাইল আছে, ফাইলে ক্লিক করলাম। দেন আমি ওপেন পাচ্ছি, ওপেন, কেমন? তো ওপেনে ক্লিক করবেন। যেহেতু আপনি ফাইল ওপেন করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেন ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সে আপনার কাছে জানতে চাইবে বা যে আপনি কোন ফাইলটি ওপেন করতে যাচ্ছেন। ফাইল নেম নামে একটি অপশন থাকবে, সেই ফাইল নেমে আপনি আপনার ফাইল নেমটা টাইপ করে দিবেন। যেমন আমার ফাইল নেম হচ্ছে ডগ, তাহলে আমি ডগ ফাইল নেম লিখে এরপর ফাইল নেমের ডান পাশে দেখবেন ওপেন নামে একটি অপশন থাকবে বা বাটন থাকবে। মাউস নিয়ে সেই ওপেন বাটনে ক্লিক করলে ডগ ফাইলটি বা আপনার যে ফাইলটি ওপেন করতে যাচ্ছেন সে ফাইলটি ওপেন হবে। এভাবে এটা হচ্ছে একটা ওয়ে ফাইলটা ওপেন করা। ঠিক আছে, আমি আবার আরেকভাবে ফাইল ওপেন করার জন্য আমি ফাইলটাকে ক্লোজ করলাম। ফাইলটাকে ক্লোজ করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে F4 দিলাম।
এখন আমি ওয়ার্ড প্রোগ্রামে আছি, জাস্ট ফাইলটা ক্লোজ হয়েছে বাট ওয়ার্ড প্রোগ্রামটা ক্লোজ হয় নাই, সেই জন্য আমি কন্ট্রোল F4 দিয়ে ফাইলটাকে ক্লোজ করলাম। যে কোনো প্রোগ্রামে আপনি কোনো ফাইলকে ক্লোজ করতে চাইলে কিবোর্ডের মাধ্যমে তাহলে কন্ট্রোল F4 দিবেন, কন্ট্রোল চেপে F4 দিবেন। আচ্ছা, এখন আমি আরেকভাবে ফাইল ওপেন করে দেখাচ্ছি। আমি ফাইল ওপেন করার জন্য এখন কিবোর্ড থেকে ফাইল ওপেন করে দেখাচ্ছি কীভাবে ফাইল কিবোর্ডের মাধ্যমে ফাইল ওপেন করবেন। কিবোর্ডের মাধ্যমে যদি আপনি কোনো ফাইলকে ওপেন করতে চান, ওয়ার্ড প্রোগ্রামে কোনো ফাইলকে ওপেন করতে চান, তো প্রথমে তো ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতে হবে। করার পর এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ওপেনের ও দিবেন একবার, ওপেনের ও, কিবোর্ড থেকে ও প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে ও প্রেস করবেন একবার, দেন ওপেনের ডায়ালগ বক্স আসছে। এখন আপনি আপনার ফাইল নেম যেটা, সে ফাইল নেমে আপনার ফাইল নেমটা টাইপ করে কিবোর্ড থেকে এন্টার দিবেন, তাহলে ফাইলটা ওপেন হবে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই মাউস ছাড়া ফাইলটা ওপেন করতে পারতেছেন আপনি। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আমি আবার কন্ট্রোল F4 দিয়ে ফাইলটাকে ক্লোজ করলাম, তারপর আমি আবার কন্ট্রোল ও দিলাম ওপেন ডায়ালগ বক্সে আসার জন্য, যেহেতু আমি ফাইল ওপেন করতে চাচ্ছি। কন্ট্রোল ও দিলাম, ওপেন ডায়ালগ বক্স আসছে। এরপর আমার থেকে ফাইল নেম চাচ্ছে, আমি আমার ফাইল নেম টাইপ করে কিবোর্ড থেকে এন্টার দিলাম, তাহলে ফাইল এভাবে আপনি ওপেন করতে পারবেন। তাহলে দুইভাবে আপনি দেখলেন। এখন আমি আবার আরেকভাবে আরও দুইভাবে দেখাচ্ছি বা আরও কয়েকভাবে দেখাচ্ছি ফাইল কীভাবে ওপেন করতে হয়। তাহলে আমি প্রথমে আরেকভাবে দেখানোর জন্য আমি এখন পুরো ওয়ার্ড প্রোগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। ওয়ার্ড প্রোগ্রাম থেকে আমি এখান থেকে ক্লোজ বাটন ক্লিক করলাম বা এক্সিট বাটন ক্লিক করলাম, তাহলে এখন ডেস্কটপে চলে আসলাম। এখন আমি আরেকভাবে ফাইল ওপেন করতে চাই। কীভাবে দেখুন, সার্চের মাধ্যমে আপনি ফাইলটা ওপেন করতে পারবেন। কীরকম, প্রথমে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন ক্লিক করবেন, তারপর আপনার এখানে সার্চ বাটন যখন আসবে তখন আপনি এখানে আপনার ফাইল নেমটা টাইপ করবেন, ফাইল নেম টাইপ করে .doc দিবেন, .doc তারপর লিখে এন্টার দিবেন। ফাইল নেম টাইপ করে .doc দিবেন, তাহলে এরপর এন্টার দিলে ফাইলটি ওপেন হবে। আবার আমি ওয়ার্ড প্রোগ্রামটা ক্লোজ করলাম আবার দেখানোর জন্য। আবার দেখেন, স্টার্ট বাটন ক্লিক করলাম, doc, আমার ফাইল নেম হচ্ছে ডক, সেই নাম doc লিখলাম, তারপর doc, এরপর এন্টার দিলাম, ফাইলটা ওপেন হয়ে গেল। অনেক সময় doc টাইপ করে না, doc শুধু ফাইল নেম টাইপ করেও ফাইলটা ওপেন করা যায়। যেমন দেখুন, আমি আবার সার্চের মাধ্যমে কীভাবে ফাইল ওপেন করতেছি দেখেন। স্টার্ট বাটন দিলাম, জাস্ট আমি আমার ফাইল নেম টাইপ করে এন্টার দিলাম, তখনও ফাইলটি ওপেন হচ্ছে। তো এটা আমি আবার দেখেন, সার্চের মাধ্যমে আমি আবার দেখাচ্ছি। স্টার্ট বাটন দিলাম, doc, আমার ফাইল নেম লিখে, আপনার ফাইল নেম যেটা সেটা লিখে সার্চ বাটনে তারপর এন্টার দিলে ফাইলটা ওপেন হবে। তো এটা এভাবেও আপনি সার্চের মাধ্যমেও ফাইলটি ওপেন করতে পারবেন। তারপর এটা গেল থার্ড ওয়ে। এখন লাস্ট আমি আরেকভাবে আপনাকে দেখাচ্ছি কীভাবে ফাইল ওপেন করতে হয়। একটা জিনিস আরেকভাবে যেটা আমি আপনাদেরকে ফাইল ওপেন করা দেখাচ্ছি সেটি হচ্ছে এরকম। এটা করতে গেলে আপনি বেসিক আরও কিছু জানতে পারবেন। সেটা হচ্ছে, প্রথমে আপনার হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি যখন কম্পিউটার কোনো প্রোগ্রামে কোনো ফাইল সেভ করেন, তখন আপনার একটা হয়তো প্রশ্ন থাকে যে আমার সেভ করা ফাইলটা কোন জায়গায় সেভ হচ্ছে। হ্যাঁ, তো এটি আপনি এখন জানতে পারবেন যে আপনার সেভ করা ফাইল কোথায় আপনি পাবেন। সেটি হচ্ছে, মনে রাখবেন, প্রত্যেকের ল্যাপটপে বা ডেস্কটপে কম্পিউটারে একটা কম্পিউটার ওপেন করার পর একটা ডেস্কটপ থাকবে, শুরুতে যে এটা ডেস্কটপ, সেই ডেস্কটপে ইউজার কিংবা ZF কিংবা একটা ফোল্ডার থাকে, বিশেষ করে ইউজার নামে একটা ফোল্ডার থাকে, বা ইউজার নাম পরিবর্তন করে যার ল্যাপটপ তার নাম দিয়েও হয়তো ইউজার নামটা থাকতে পারে, ফোল্ডারটার নাম, অথবা ZF ফোল্ডার নাম থাকতে পারে। হ্যাঁ, তাহলে আপনি সেই ZF অথবা ইউজার নামে যে ফোল্ডারটা দেখবেন ডেস্কটপে, সেই ফোল্ডারে মাউস নিয়ে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে ডকুমেন্টস নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। ডকুমেন্টস, এই ডকুমেন্টস ফোল্ডারটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, এই জন্য যে আপনি যে প্রোগ্রামে যে কোনো ফাইল যখন সেভ করেন, সেই ফাইলটা এই ডকুমেন্টস ফোল্ডারে সেভ হয়। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, খুবই বেসিক আইডিয়া। যেমন আপনার হয়তো ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে যে কম্পিউটারে যখন আপনি কোনো ফাইল সেভ করেন সেটি কোন ফোল্ডারে সেভ হয়, তখন বলবেন ডকুমেন্টস ফোল্ডারে। যদি বলা হয় ডকুমেন্টস ফোল্ডারটা কোথায় থাকে, ইউজার ফোল্ডারে,